কক্সবাজারে ইয়াবা সহজলভ্য আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে তারা আটক করে ইয়াবা 50,000 দেখায় 20,000 আর 30,000 তারা ইয়াবা ছড়িয়ে দেয় লোকাল মার্কেটে। ফলে কক্সবাজার ইয়াবা সরাসরি হওয়ার পিছনে আমাদের সরকারি সংস্থাগুলো মূলত দায়ী। আমরা ডিবিকে দেখেছি, আমরা র্যাবকে দেখেছি এবং আমরা বিজিবিকে দেখেছি তারা ইয়াবা কাণ্ডের সাথে জড়িত এবং তারা যে পরিমাণ ইয়াবা আটক করে সে পরিমাণ ইয়াবা তারা কাগজে কলমে দেখায় না এবং তারা আবার অবৈধভাবে এগুলা বেচা বিক্রি করে। ফলে ইয়াবা ছড়াছড়ি হয়ে যায় এবং এখানে যারা আসে তারাই লোভ সামলাতে পারে না। এখানে এই ইয়াবার যে চালানগুলা ধরে তারা এখানে রাতারাতি কুটি হওয়ার চেষ্টা করে এবং তারা এই ইয়াবাগুলা কম দিকে মার্কেটে বিক্রি করে। আমরা একটা অভিযোগ সবসময় করে আসছি, সেটা হচ্ছে বিজিবি সমুদ্র সৈকতের মাঝখানেও যদি কখনো মাদক আটক করে দেখা যায় সেখানে ওই বুটটা পরিত্যক্ত অবস্থা পাওয়া যায়। এর মূল কারণ হচ্ছে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। ওই বুটের মধ্যে যদি 50,000 ইয়াবা থাকে তারা 20,000 দেখায়। এইটা দেখানোর জন্য তারা যে বুটের মধ্যে যে মাঝি মাল্লা বা আসামিগুলা থাকে তাদেরকে ছেড়ে দিয়ে তারা বলে পরিত্যক্ত অবস্থায়। এবং অধিকাংশ বিজিবি আমরা ইয়াবা উদ্ধারের সময় দেখি সেখানে ট্রাক পাওয়া যায়, সেখানে কাউকে পাওয়া যায় না। এমনকি সমুদ্রের মাঝখানেও তারা বুট থেকে ইয়াবা উদ্ধার করে, সেখানেও তারা কাউকে পায় না। মূল কারণ হচ্ছে তারা এটা ওই প্রমাণ না রেখে এটা বিক্রি করে দিয়ে তারা রাতাবাতি কুটি হওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় প্রশাসন এখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার, বিশেষ করে এন্টি গোয়েন্দা এই যে সংস্থাগুলোর যে অভ্যন্তরীণ যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা বাড়ানো দরকার বলে আমরা মনে করি।